অনেক দিন থেকেই শুধু ছোট ছোট করে রিলস দিচ্ছিলাম, আর আমার এই নতুন পেজে কোনো ভ্লগ নেই, তাই ভাবলাম আজকে একটা মিনি ভ্লগ করি মিনি কিচেনে। তাই চলে আসলাম মিনি কিচেনে একটু রান্নাবান্না করতে, কারণ রান্নাবান্না ছাড়া ভ্লগ তৈরি করা যায় না। তো এখানে আজকে আমি ভাত বসিয়ে দিলাম চাল ধুয়ে, আর এখানে ছোট মাছ আলু দিয়ে চচ্চড়ি করব, এটাকে মেখে রেখে দিলাম ঢেকে। তো এদিকে আমার ভাতটা হয়ে গেল। ভাতটা এখন মারগ্রানির মধ্যে ছেঁকা দিয়ে দিব। ভাতটা মারগ্রানো হইলে একটু ছেঁকা দিয়ে নিব, কারণ ছেঁকা না দিলে নিচে পানি পানি হয়ে থাকে, ওই ভাতটা খেতে ভালো লাগে না। তাই একটু ছেঁকা দিয়ে নিলাম। ভাতটা ছেঁকা দিয়ে এখন আমি নামিয়ে রাখবো। নামিয়ে রেখে আগে থেকে মেখে রাখা আলুর মাছের চচ্চড়িটা বসিয়ে দেব। এটা হতে একটু সময় লাগবে, কারণ হচ্ছে যেহেতু ছোট চুলা, তরকারিটা একটু বেশি চুলা অনুযায়ী, আর আগুনের তাপটাও একটু কম যেহেতু ছোট চুলা, বুঝতেই পারতেছেন। তো যাই হোক, সবশেষে কথা বলতে বলতে এদিকে আমার মাছের চচ্চড়িটাও হয়ে গেল। এটাকে সরিয়ে এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি এখন কলিজা ভাজবো। আর এভাবে কলিজা ভেজে খেতে আমার ছেলে অনেক পছন্দ করে, তাই আমি কলিজা কখনো রান্না করি না, তরকারির মধ্যে দেই না। এগুলো আমি ভেজে ভেজেই তাকে দিই, সে খেতে অনেক পছন্দ করে। এই যে দেখেন, এগুলো এখন তেলের মধ্যে খুব সুন্দর মুচমুচ করে ভেজে নেব। অনেক মুচমুচ করছি দেখেন। এটাকে এখন নামিয়ে নেব। কি সুন্দর কালার হয়েছে দেখছেন। তো এটাকে নামিয়ে নিয়ে এই যে দেখেন, সবগুলো রান্না একখানে করলাম। আজকের আমার এই মিনি ব্লগটা কেমন হয়েছে আর আমার রান্না বান্নাগুলো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।